আমি বানিয়েছিলাম কড়াইশুঁটির কচুরি। তো কড়াইশুঁটির কচুরি জলখাবারে হোক বা রাত্রের খাবারে হোক, যে কোনো সময়ে খান না কেন খুবই ভালো লাগে। আর আমার কড়াইশুঁটির কচুরিগুলো হয়েছিল খুব সুন্দর, নরম আর টেস্টি। তো চলুন আমি কিভাবে কড়াইশুঁটির কচুরিটা বানালাম দেখতে থাকুন। প্রথমে একটা পাত্রে আমি ময়দা নিয়ে নিয়েছি 4 কাপ মতো, আর আটা নিয়েছি 2 কাপ। আপনারা চাইলে শুধু ময়দাতেও বানাতে পারেন বা শুধু আটাতেও হয়। তা আমি এখানে মিশিয়েই নিলাম। এবার ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর 4 টেবিল চামচ মতো সাদা তেল। এবার এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে একটু একটু করে আমি জল দিয়ে ময়দাটা মেখে নেব। এদিকে ময়দাটা মাখা হয়ে গেছে। এবার এটা আধ ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। আর ততক্ষণে আমি কড়াইশুঁটির পুরটা বানিয়ে নেব। এদিকে আমি কড়াইশুঁটি নিয়েছি 500 গ্রাম মতো। কড়াইশুঁটিগুলো সব ছাড়িয়ে নেব আমি। আর একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। কড়াইশুঁটিগুলো এবার পেস্ট করে নেব। আর ওতে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর কিছুটা আদার টুকরো। এবার এগুলোকে আমি পেস্ট করে নেব। আর পেস্টটা কিন্তু খুব বেশি মিহি করব না, একটু যেন দানা দানা থাকে, তাহলে কড়াইশুঁটির স্বাদটা বেশি ভালো লাগে মুখে। আমি সবটাই পেস্ট করে নিলাম কড়াইশুঁটিগুলো। এবার কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সরষের তেল। আর সরষের তেলটা গরম হয়ে এলে দিয়ে দিলাম গোটা জিরে আর দিলাম 1 চামচ মতো হিং। হিংটা সেন্ট কিন্তু খুবই ভালো ওঠে কড়াইশুঁটিতে। আপনারা চাইলে হিং দিতেও পারেন আর নাও দিতে পারেন। আর পেস্টটা দিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার এটা ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ মতো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো, আর দিলাম পরিমাণ মতো চিনি। কড়াইশুঁটির কচুরির পুরটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলেই ভালো লাগে, মানে খুব বেশি ঝাল না, একটু হালকা ঝাল মিষ্টি পুরটা বেশ ভালো লাগে। আমার এদিকে হয়ে গেছে। আর এটা কিন্তু জল জলও রাখবো না, একটু আঠালো আঠালো মতো হয়ে আসবে, তখন জানবেন যে হয়ে গেছে পুরটা। আর এদিকে ময়দাটা মেখে রেখেছিলাম, আরেকবার একটু মেখে নিলাম। আর এবার লেচি কেটে নেব। আর কড়াইশুঁটির পুরগুলো আস্তে আস্তে সব আমি ভরে নেব। আর এইভাবে আস্তে আস্তে আমি কড়াইশুঁটির পুরটা ভরে নিয়েছি। আমার মতো করে আপনারাও ভরবেন, দেখবেন একটুও ফেটে যাবে না আর সাইড থেকেও বেরিয়ে যাবে না, আর মাঝে মধ্যে পুরো চারিদিকেই ছড়িয়ে যাবে। আর যতটা পারবেন ততটা করেই ভরবেন, একটু আঙ্গুলে করে ঠেসে ঠেসে দেবেন, দেখবেন অনেকটা করে ভরা যায়। তা আমার এদিকে সব পুরগুলো হয়ে গেছে ভরা। এবার একটু করে তেল নিয়ে আমি এগুলো বেলে নেব। আর গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়েছি, তেলও আমার গরম হয়ে গেছে। আমি কড়াইশুঁটির কচুরিগুলো সব এক এক করে ভেজে নেব। আর আমি ভাজছি কিন্তু রিফাইন তেলে। আর প্রত্যেকটা কচুরি কিন্তু আমার ফুলেছে, আর একটাও কিন্তু ফেটেও যায়নি আর বেরিয়েও যায়নি সাইড থেকে। তো এইভাবে আমি সব কচুরিগুলো ভেজে তুলে নেব। আমার এদিকে কচুরিগুলো সব ভাজা হয়ে গেছে। আর একটা দেখাই আপনাদের কত সুন্দর হয়েছে ভেতরে, দেখুন পুরো চারিদিকে আমার পুরটা ছড়িয়েছে। আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে কড়াইশুঁটির কচুরি গরম গরম। তা আমার কড়াইশুঁটির কচুরিগুলো হয়ে গেছে, আমি আলুর দম দিয়ে সার্ভ করে নিয়েছি। আর আলুর দমের রেসিপি তো আমি আগের ভিডিওতে দিয়েছি, আপনাদের চাইলে দেখে নিতে পারেন। তো আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর